হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অজয় রায়, থার্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে আমার এই ইউটিউব চ্যানেলে মেনলি আমি পশ্চিমবঙ্গের প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন রিগার্ডিং যা যা ইনফরমেশন লাগে তার সব কিছু A to Z ইনফরমেশন আমি এখানে আলোচনা করে থাকি। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে তোমাদের নিট এক্সাম হয়ে গেছে, তোমাদের অ্যান্সার কি মিলিয়ে একটা আইডিয়া পেয়ে গেছো যে কত অ্যান্সার এসছে এবং কত র্যাঙ্ক আসছে। এটা এখনো পর্যন্ত কনফার্ম হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না আসে। তো বন্ধুরা, এখন যারা ম্যানেজমেন্ট কোটা অ্যাডমিশন নেওয়ার চিন্তা ভাবনা করছো এবং স্টেট কোটা অথবা আমাদের পশ্চিমবঙ্গের প্রাইভেট মেডিকেল কলেজের অ্যাডমিশন নেওয়ার চিন্তা ভাবনা করছো, তো অনেকে কিন্তু এখন আমার হিসাবে তোমাদের সবাইকে এখন দেখা উচিত যে আমাদের পশ্চিমবঙ্গের কোন মেডিকেল কলেজে কত টাকা ফিস আছে, সেই স্টেট কোটা হোক বা ম্যানেজমেন্ট কোটা হোক, এবং সেই ফিস স্ট্রাকচার নিয়ে আমি আলোচনা করব যে আমাদের পশ্চিমবঙ্গের টোটাল 15টা মেডিকেল কলেজের মধ্যে কতটি ফিস স্ট্রাকচার আছে। বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে চলো শুরু করি। এবার আমি আলোচনা করব জিমস অর্থাৎ জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ। এটা বজবজে অবস্থিত রয়েছে এবং এই কলেজের যদি কথা বলা যায়, একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গের কাউন্সিলিং এমবিবিএস, বিডিএস এবং হোমিওপ্যাথি বা আয়ুর্বেদি সব কিছু কিন্তু কাউন্সিলিং হয় WBMCC ওয়েবসাইটে, এবং সেখানে প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল কলেজের সব স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটার সেমিস্টার ওয়াইজ ফিস স্ট্রাকচার কিন্তু আপলোড করে দেয়। বিগত বছরও করেছে, এরও কিন্তু আপলোড করতে পারবে বা আপলোড করবে। তবে আমি যেটা দিচ্ছি এটা প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল কলেজের নিজস্ব ওয়েবসাইটে ওদের নিজস্ব ফিস স্ট্রাকচার আছে, এবং তোমাদের বলে রাখি যে অ্যাডমিশন নেওয়ার আগে এটলিস্ট তোমরা সব প্রাইভেট মেডিকেল কলেজের ফিস স্ট্রাকচারটা দেখে নেবে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, কেননা একটা হচ্ছে কথা হচ্ছে যে তোমাদের সঠিক যদি প্রপার গাইড নিয়ে প্রপার যদি ইনফরমেশন না নিয়ে যদি অ্যাডমিশন নাও, তাহলে পরবর্তীকালে তোমাদের কিন্তু সমস্যা হতে পারে। ওকে, তো এখানে এমবিবিএস ফিস স্ট্রাকচার 2025-26 জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের স্টেট কোটার যদি কথা বলি, পার সেমিস্টার 2,74,000 পার সেমিস্টার ফিস আছে, এবং অ্যাডমিশন ফিস আছে 50,000 টাকা, কশন মিনিট রিফান্ডেবল 15,000 টাকা, স্পোর্টস অ্যান্ড কালচার ফি আছে ওয়ান টাইম 25,000 টাকা। টোটাল 25,56,000 টাকা লাগবে অ্যাডমিশনে, স্টেট কোটায় অ্যাডমিশন হওয়ার জন্য। ওকে, এবং ম্যানেজমেন্ট কোটার যদি কথা বলি 2025-26 সেশনের, সেটা হচ্ছে কি পার সেমিস্টার লাগবে 10,94,000 টাকা, অ্যাডমিশন ফি 50,000, কশন ডিপোজিট আছে 15,000, এবং স্পোর্টস অ্যান্ড কালচারাল ফি আছে 25,000। টোটাল 99,36,000 টাকা। ওকে, এটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা ফিস স্ট্রাকচার। এবার কথা বলি এনআরআই, এবং এখানে এনআরআই কোটাতে অ্যাডমিশন ফিস আছে। দেখো, এখানে সেমিস্টারে সেরকম কিছু দেয়নি, এখানে টোটাল কোর্স ফি দিয়েছে, এবং এই কোর্স ফি টোটাল আছে 1,20,00,000 টাকা। ওকে, এবার যদি কথা বলি হোস্টেল ফিসের যদি কথা বলি, এখানে দেখবেন ট্রিপল নন এসি রুম এবং সিঙ্গেল এসি রুমের কথা বলেছে। ট্রিপল নন এসি রুমের কোর্স পার এনাম আছে 1,80,000 টাকা পার এনাম, এবং কশন ডিপোজিট আছে 15,000 টাকা। ট্রিপল এসি রুম আছে 2,16,000 টাকা পার এনাম এবং 15,000 টাকা কশন ডিপোজিট, এবং সিঙ্গেল এসি রুম আছে 2,64,000 টাকা পার এনাম এবং কশন ডিপোজিট আছে 25,000 টাকা। ওকে, এখানে আরেকটা ইম্পর্টেন্স নোট করতে চাইবো, দেখো হোস্টেল ফিস আর টু বি পেড অ্যানুয়ালি অ্যান্ড নো পার পেমেন্ট ইজ অ্যালাউড। এটা কিন্তু হোস্টেল ফিসটা ইয়ারলি পেমেন্ট করতে হবে, এবং হোস্টেল ফিস ইনক্লুড বোথ ফুডিং অ্যান্ড লজিং। এর মধ্যে কিন্তু যা যা ফিস বললাম সেটা ফুডিং এবং লজিং দুটোই রয়েছে এখানে, এবং হোস্টেল নট কম্পালসারি। এখানে কিন্তু এটা স্পষ্টভাবে ক্লিয়ারলি ভাবে লিখে দিয়েছে যে যারা হোস্টেল নিতে ইচ্ছুক তারা নিতে পারো, এবং যাদের হোস্টেল নিয়ে কোনো সমস্যা আছে বা হোস্টেল নিতে চাইছো না তারা কিন্তু হোস্টেল না নিতে পারো। ওকে, এবং এখানে আরেকটা জিনিস ইনক্লুড করতে চাইবো, এখানে লিখেছে ইলেকট্রিসিটি উইল বি সেপারেট। তোমাদের যা যা ইলেকট্রিক বিল আসবে তাদের সব কিছু সেপারেট এরা কিন্তু কাউন্ট করবে। ওকে, নেক্সট যে মেডিকেল কলেজের কথা বলবো তার নাম হচ্ছে JMN মেডিকেল কলেজ, যেটা চাকদাতে অবস্থিত রয়েছে, এবং এটা কম টাইমের মধ্যে ফাস্টেস্ট গ্রোয়িং মেডিকেল কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এবং কাট অফের যদি কথা বলা যায়, কেপিসির পরে কিন্তু সেকেন্ড কাট অফ হাইয়েস্ট গেছিল লাস্ট বছর এই JMN মেডিকেল কলেজ। এবং এই কলেজে স্টেট কোটার ফিস যদি কথা বলা যায়, টোটাল আছে 25 লক্ষ টাকা, অ্যাডমিশন ফিস আছে 50,000, টিউশন ফি হচ্ছে 2,50,000 টাকা পার সেমিস্টার, এবং কশন ডিপোজিট আছে 15,000 টাকা,
তারপরে আদার আছে তোমাকে 1,85,000 টাকা, এবং টোটাল অ্যামাউন্ট টু পেড ডিউরিং দ্য অ্যাডমিশন 7,50,000 টাকা দিয়ে এখানে কিন্তু অ্যাডমিশন হতে হবে। একটা কথা তোমাদের কিন্তু বলে রাখি, প্রাইভেট মেডিকেল কলেজে একটা বড় একটা ইম্পর্টেন্ট জিনিস হয় তাহলে সেটা হচ্ছে ব্যাংক গ্যারান্টি। ব্যাংক গ্যারান্টি কিন্তু এখানে কিন্তু অ্যাকর্ডিং টু ওয়েবসাইট এবং অ্যাকর্ডিং টু ডকুমেন্টেশন প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু ব্যাংক গ্যারান্টি লাগবে। ওকে, তারপরে হচ্ছে কি ম্যানেজমেন্ট কোটার ফিজের যদি কথা বলি, টোটাল আছে এখানে 88 লক্ষ টাকা, অ্যাডমিশন ফিজ আছে 50,000, কৌশন সেমিস্টার ফিজ আছে 9,50,000 টাকা, কৌশন ডিপোজিট আছে 15,000 টাকা, এবং আদার্স ফিজ 1,85,000 টাকা। টোটাল হচ্ছে টোটাল পেড করতে হবে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন 21,50,000 টাকা। ওকে, অ্যাকর্ডিং টু ডকুমেন্টেশন। ওকে, এবার হোস্টেল ফিজের যদি কথা বলা যায়, ডাবল অকুপাই মানে একটা রুমের জন্য থাকবে 2 জন, এবং এখানে ইয়ারলি লাগবে 1,44,000 টাকা। ডাবল অকুপেন্সি এসি রুম, ওকে, লাগবে ইয়ারলি 1,96,000 টাকা, এবং অ্যাডমিশন ফিস আছে ওয়ান টাইম 10,000 টাকা, এবং কৌশন ডিপোজিট আছে ওয়ান টাইম 15,000 টাকা। ওকে, নেক্সট বলবো গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড এটা অবস্থিত রয়েছে দুর্গাপুরে, এবং এই কলেজে যদি কথা বলা যায়, টোটাল অ্যাডমিশন ফিস আছে, টোটাল স্টেট কোটার ফিস আছে 27 লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনেছো, গৌরীদেবীর কিন্তু ফিস আছে টোটাল 27 লক্ষ টাকা ইসের স্টেট কোটার ফিস, এবং অ্যাডমিশন ফিস আছে 50,000, টিউশন ফি হচ্ছে 3 লাখ টাকা পার সেমিস্টার, অ্যান্ড কৌশন ডিপোজিট আছে 15,000 টাকা, এবং হস্টেলে যদি কথা বলি, এসি রুম 2 লাখ পার ইয়ার, এবং নন এসি রুম আছে 1,60,000 টাকা পার ইয়ার। ওকে, আচ্ছা, এখানে এনি আদার ফি ইন দ্য স্টেট কোটার এখানে সেরকম কিছু দেয়নি এখানে। আচ্ছা, পেড ডিউরিং দ্য অ্যাডমিশন টাইমে কত টাকা লাগবে, এখানে 6,65,000 টাকা কিন্তু এখানে দিয়ে অ্যাডমিশন হতে পারে। এখানে কিন্তু বলেছে যে 2টা সেমিস্টারের ফিস প্লাস অ্যাডমিশন ফিস প্লাস কৌশন ডিপোজিট, ওকে, দিয়ে কিন্তু অ্যাডমিশন হতে পারো। সঙ্গে কিন্তু ব্যাংক গ্যারান্টি লাগবে, যদি 2টা সেমিস্টার দিয়ে অ্যাডমিশন তাহলে কিন্তু ব্যাংক গ্যারান্টি ম্যান্ডেটরি। কার পেপার লাগবে, তোমার গিয়ে ডিমান্ড ড্রাফট, এনএফটি, আরটিজিএস এর মাধ্যমে তোমরা কিন্তু অ্যাডমিশন হতে পারো। ওকে, দেন বলছে ম্যানেজমেন্ট কোটার ফিস। ম্যানেজমেন্ট কোটার ফিস আছে 99 লক্ষ টাকা, এবং অ্যাডমিশন ফিস 50,000 টাকা। ওকে, আর টিউশন ফিস হচ্ছে কি 11 লক্ষ টাকা, কৌশন ডিপোজিট আছে 15,000 টাকা, অ্যান্ড এসি রুম হচ্ছে 2 লাখ পার ইয়ার, নন এসি হচ্ছে 1,60,000, এবং অ্যাডমিশন পেড ডিউরিং দ্য অ্যাডমিশন তোমার কাছে কি 22,65,000 টাকা। ওকে, কার ফেভারে ডিমান্ড ড্রাফট, এনএফটি, আরটিজিএস, ব্যাংক গ্যারান্টি অ্যামাউন্ট লাগবে, বাকি যে টাকাটা থাকবে সেটা কিন্তু ব্যাংক গ্যারান্টি লাগবে। ওকে, তোমাকে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সোনাকা হসপিটাল, এটা দুর্গাপুরের মলানদিঘিতে অবস্থিত। এর যদি কথা বলা যায়, স্টেট কোটার ফিস আছে কি 25,51,000 টাকা। ওকে, এবং এর সেমিস্টার ফিস আছে 2,74,000 টাকা, অ্যাডমিশন ফিস 50,000, কৌশন ডিপোজিট 10,000, এবং স্পোর্টস অ্যান্ড কালচার ফি আছে কি ওয়ান টাইম নন রিফান্ডেবল, সেটা হচ্ছে কি 25,000 টাকা। ওকে, টোটাল হচ্ছে কি 25,51,000 টাকা লাগবে। ওকে, টাকা দিয়ে অ্যাডমিশন হতে পারো তোমরা, 6,33,000 টাকা দিয়ে এখানে অ্যাডমিশন হতে পারো, 2টা সেমিস্টার প্লাস কৌশন ডিপোজিট প্লাস অ্যাডমিশন ফিস প্লাস আদার্স ফিস। ওকে, সঙ্গে তোমাদের কি দিতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে দিয়েছে এখানে কি 1/9/2026, মানে বাকি টাকা যে ডিসকন্টিনিউশন আছে, এই তোমাকে একটা কি দিতে হবে, চেক দিতে হবে, ঠিক আছে, পোস্ট ডেটেড চেক। কথায় যদি মনে না করো, যেমন আজকে আছে মনে করো 2 তারিখ, ঠিক আছে, 2 তারিখ মানে জুলাইয়ের 2 তারিখ, তো তোমার নেক্সট ডেটের যে চেক হবে সেটা হচ্ছে তোমার কি নেক্সট জুলাইয়ের 2 তারিখ, জুলাই 2027 ডেট হবে, ঠিক আছে, নেক্সট 2028 ডেট হবে। এরকমভাবে পোস্ট ডেটেড চেক তোমাদেরকে দিতে হবে। কটা দিতে হবে টোটাল, 1 2 3 4, 4টা দিতে হবে টোটাল, ঠিক আছে। আচ্ছা, কার ফেভারে দিতে হবে, তোমাকে এখানে লিখে দিয়েছে প্রায় সোনাকা এডুকেশন ট্রাস্ট পেবল এট দ্য দুর্গাপুর, এনএফটি, আরটিজিএস, তারপরে যে ব্যাংকের ডিটেলস দিয়ে দিয়েছে এখানে। ওকে, ম্যান্ডেটরি ব্যাংক গ্যারান্টি বন্ড এজ পার দ্য প্রেসক্রাইব ফরম্যাট টু বি সাবমিটেড ডিউরিং দ্য অ্যাডমিশন, ঠিক আছে। এটা হচ্ছে তোমাকে অ্যাডমিশন ফিস ইন দ্য স্টেট কোটার ফিসের কথা বললাম, ঠিক আছে। এবার চলে আসছে কি ম্যানেজমেন্ট কোটা। ম্যানেজমেন্ট কোটার যদি কথা বলে যায়, এখানে টোটাল ফিস আছে তোমার গিয়ে 99,31,000 টাকা, এবং টিউশন ফিস আছে কি 10,94,000 টাকা পার সেমিস্টার। টোটাল 9টা সেমিস্টার নিয়ে হচ্ছে 98,46,000 টাকা, 50,000 টাকা অ্যাডমিশন ফিস, 10,000 টাকা কৌশন ডিপোজিট, অ্যান্ড 25,000 টাকা স্পোর্টস অ্যান্ড কালচার ফি। টোটাল তোমাকে পেড করতে হবে ডিউরিং দ্য অ্যাডমিশন 22,73,000 টাকা। ওকে, বাকি যারা ডিসকন্টিনিউশনগুলো আছে এখানে তোমাকে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং ব্যাংক গ্যারান্টি কিন্তু অ্যাকর্ডিং টু রুলস এরা কিন্তু বলেছে ব্যাংক গ্যারান্টি লাগবে। এবার চলে আসে কি হোস্টেল যদি কথা বলি, সোনাকা কলেজে কিন্তু হোস্টেল কিন্তু ম্যান্ডেটরি, এবং হোস্টেল কিন্তু অন্যান্য কলেজের তুলনায় যেটা দেখলাম একটু এক্সপেন্সিভ। ওকে,
বলছে নন এসি রুম হচ্ছে 1,40,000 টাকা পার এনাম, এবং এসি রুম নিলে তোমাকে 2,20,000 টাকা পার এনাম, অ্যান্ড 3 লাখ টাকা হচ্ছে তোমার কি পার এনাম ফর দ্য টু, মানে একটা রুমে দুজন থাকবে, এবং এসি রুম নিলে 3 লাখ টাকা লাগবে, ওকে, পার এনাম। এবং তারপর হচ্ছে কি ফুডিং লাগবে তোমাকে এক্সট্রা হবে 9,000 টাকা পার নাম। তাহলে একটু আমার মনে হচ্ছে যে একটু এখানে এক্সপেন্সিভ হয়ে দাঁড়ালো। কেন বলছি দেখো, যদি 1,40,000 টাকা পার নাম যদি থাকার যদি হয় এবং ফুডের যদি তোমার 90,000 টাকা হয়, তাহলে কিন্তু একটু মোটামুটি প্রায় 2 লাখ প্লাস, প্রায় 2,30,000 কাছাকাছি চলে গেছে। তো এটা একটা একটু এক্সপেন্সিভ, ঠিক আছে। বাকি এখানে সব ডিটেলস এখানে দেওয়া আছে, ওকে। তো বন্ধুরা, এটা তোমার কি সোনাকা কলেজের কথা বললাম। এবার নেক্সট বলবো JIS স্কুল অফ মেডিকেল সায়েন্স, যেটা সাঁতরাগাছিতে অবস্থিত রয়েছে। এখানে তোমার কি ফিজের যদি কথা বলা যায়, টোটাল কোর্স ফি ইন রোজ টু বি পেড ইন দ্য স্টেট কোটা যে ফিজ আছে টোটাল 26,56,000 টাকা, ঠিক আছে। তোমরা দেখে নিতে পারো। আর এডমিশন পেড ডিউরিং দ্য এডমিশন, সেটা হচ্ছে কি 6,38,000 টাকা। কার অ্যাকাউন্টে দিতে হবে A to Z এখানে কিন্তু সব কিছু এখানে লেখা আছে। এবং ম্যানেজমেন্ট করার যদি কথা বলি, ঠিক আছে, ম্যানেজমেন্ট করার যদি কথা বলি 99,55,000 টাকা এখানে অ্যাডমিশন ফিজের টোটাল, এবং সেমিস্টার ফিজ 10,85,000 টাকা পার ইন্টু 9, ঠিক আছে। বাকি যা যা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, ওকে। এবং হস্টেলে যদি কথা বলি, হস্টেল রেজিস্ট্রেশন ফিজ আছে 10,000 টাকা, ওকে। দেন হচ্ছে কি হোস্টেল কস্ট মানি হচ্ছে 10,000 টাকা, এবং তারপরে যে বাকি দেখতে পাচ্ছ এখানে যে ডাবল অকুপেন্সি, মানে একটা রুমের মধ্যে যদি দুজন থাকে তাহলে এখানে লাগবে এসি রুম, সেটা হচ্ছে 2.5 লক্ষ টাকা লাগবে, এবং ডাবল অকুপেন্সি নন এসি রুম নিলে 2 লক্ষ টাকা লাগবে, ঠিক আছে। বাকি এখানে দেওয়া আছে। তবে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে JIS স্কুলে কিন্তু আমি যতদূর জানি হস্টেলে কিন্তু ম্যান্ডেটরি না। তবে আমাকে ইউটিউবে অনেকে কমেন্ট করেছিল যে দাদা হস্টেলের ব্যাপারে একটা আলোচনা করো। তো তোমরা এখন দেখতেই পেলে যে জগন্নাথ গুরুতে কিন্তু হস্টেল ম্যান্ডেটরি নয়, JIS এ কিন্তু আমি যতদূর জানি হস্টেল ম্যান্ডেটরি নয়, কিন্তু সোনাকা গরিদবিতে এগুলো কিন্তু হস্টেল লাগবে, ঠিক আছে। এবং JMN এর কথা আমি তোমাকে বলতে পারছি না, কেন তোমার কি এটা টোটালি কিন্তু ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো বন্ধুরা, এটা হলো মোটামুটি একটা আলোচনা করলাম। আর আরেকটা কথা বলতে চাইছি, দেখো অ্যাকর্ডিং টু ডকুমেন্টেশন তোমাদের কিন্তু ব্যাংক গ্যারান্টি লাগবে, ঠিক আছে। ব্যাংক গ্যারান্টি ছাড়া কিন্তু অ্যাডমিশন হওয়া খুব চাপ। আর বিশেষ করে যারা স্টেট কোটা অ্যাডমিশন নেবে তারা কিন্তু অবশ্যই কিন্তু ব্যাংক গ্যারান্টির ব্যাপারটা কিন্তু আলোচনা করে নেবে। কেননা তোমাদেরকে বলে রাখি, অনেক স্টুডেন্টকে দেখেছি যে মানে ব্যাংক গ্যারান্টির জন্য কিন্তু অ্যাডমিশন হতে পারে না। তো ওতে এই একটা জিনিসটা ব্যাপার আছে, ওকে। তো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না। তাছাড়া যেসব স্টুডেন্টরা যে ব্যাংক গ্যারান্টি নিয়ে একটু তোমাদের যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সাথে আলোচনা করে সেই জায়গায় ব্যাংক গ্যারান্টি ওয়েভ করার একটা সুযোগটা তোমাদের করে দিতে পারবো, ওকে। তো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না। তোমাদের যদি এই ভিডিও ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কোনো কিছু জানা যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করো, অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি যত বড় সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ অজয় রায় সাইনিং অফ।